আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো আজকে এসে হাজির হয়েছি আপনাদের মাঝে আরেক রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে নুডলস পুরি। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি প্যান নিয়েছি এবং দিয়ে দিলাম সরিষার তেল, সামান্য পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথমে কাঁচামরিচ কুচিগুলো একটু নেড়েচেড়ে নিয়েছি তেলের মধ্যে এবং তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এরপরে যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচিটাও আরেকটু ভেজে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আমি টমেটো দিয়ে দিব, যেহেতু আমি নুডলস রান্নার জন্য এটা ব্যবহার করছি, সেহেতু আমার টমেটোই শুধু ব্যবহার করছি। তো এই তো টমেটোটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে একটু পানি দিয়ে দিলাম, সামান্যতম পানি, যাতে করে নুডলসটা আমার সিদ্ধ হতে পারে সে পরিমাণে আমি পানি দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি নুডলস। একটি নুডলস আমি ভালোভাবে হাতে ভেঙে নিয়েছি, আশা করি দেখতে পাচ্ছেন। এই তো মশলার প্যাকেটটা বের করে রেখেছি। তো নুডলসটা আমি একে একে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই তো আমার নুডলস রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো প্যাকেটের মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি, যাতে করে তলা থেকে লেগে না যায় অথবা দলা পেকে না থাকে, সেজন্য ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা ধনিয়া পাতা এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি। এবারে পরিবেশন, সরি এটা কিন্তু পরিবেশন না, এটা আমি সাইডে বেড়ে রেখে দিলাম একটা প্লেটে। আর এখন আমি যেটা করব, এবার আমি আটা নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি 6টা পুরি বানানো যাবে। তো আটাটা একটু চেলে নিচ্ছি। এই তো আমি স্প্যাচুলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। এবারে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই তো আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তো একটু একটু করে চারিদিকে আমি ছড়িয়ে নিয়েছি পানিটা। বন্ধুরা, আমার পানি কিন্তু পুরোটাই ঠিক মতো হয়েছে। এই পর্যায়ে যেটা করতে হবে, হাতের সাহায্যে আমি একটি বড় একটা রুটির মতো করে নিব এবং এর মধ্যে নুডলসটা ভরে দিব। এবারে মুখটা ভালোভাবে চেপে চেপে আমি পুরিটা তৈরি করে নিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন। এখানে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল নিচ্ছি, আর একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সয়াবিন তেলটা নিচ্ছি। যেহেতু ভাজবো আমি, এটা ভেজে তুলবো, সেহেতু আমার সয়াবিন তেলটাই ব্যবহার করতে হবে। এই তো একে একে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার 6টা হয়েছে, আর আমি করতেও চেয়েছি 6টা, যেহেতু আমার বাচ্চারা খাবে। 2 বাচ্চার জন্য 3টে করে 6টা হয়ে গিয়েছে। এই তো আমি একটি প্লেটের মধ্যে টিস্যু বিছিয়ে নিয়েছি, যাতে তেলটা একটু নিগড়ে যেতে পারে। এই তো ভালোভাবে করে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।